আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটা সেটিং দেখাবো যে এই সেটিংটা ঠিক করে দিলে আপনার ফেসবুক আইডি সম্পূর্ণ নিরাপদ থাকবে। ইনশাল্লাহ কখনো কোনো সমস্যা হবে না। তো আপনারা উপরে দেখতেছেন 3টা লাইন, আপনারা ওখানে ক্লিক করবেন। মার্ক করে দেখাই দিছি। ওখানে ক্লিক করার পর নিচে আসবেন। তারপর দেখতেছেন আমি মার্ক করে দেখাই দিচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদেরকে আবারও মার্ক করে দেখাই দিচ্ছি সেটিংস, আর একটা সেটিংস থাকবে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর মার্ক করে দেখাই দিচ্ছি প্রাইভেসি চেক আপ, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখতেছেন 1 নাম্বার অপশনটা মার্ক করে দেখাই দিচ্ছি হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আপনারা ওখানে ক্লিক করবেন। তো আজকে এখানের মধ্যে আমি যেটা প্রোফাইল ইনফরমেশন ওইটার কাজ শেখাবো। এই কাজটা শিখে ফেললে আপনার আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে, ঠিক আছে। তারপর দেখতেছেন কন্টিনিউ, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আমার ইমেল আইডি অ্যাড্রেস দেখতেছেন, তারপর আমার জন্মসাল দেখতেছেন, জন্ম তারিখ, এগুলো আমি লুকাই রাখলাম যাতে আমার আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকে। তো আপনার ইমেল আইডিটা আপনি অনলি মি কীভাবে করে দিবেন আমি মার্ক করে দেখাই দিচ্ছি। ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। ওখানে ক্লিক করার পর একটা আছে পাবলিক, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রেন্ডস, তারপর 3 নম্বর হচ্ছে অনলি মি। আপনি অবশ্যই অনলি মি করে দিবেন যাতে আপনার আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকে। এখানে দেখতেছেন এখানের উপর আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, এখানে ক্লিক করলে ফ্রেন্ড আবার আপনি যদি এখানে দেন, এখানে একটা ক্লিক করেন, তাহলে কি হয়ে যাবে, অনলি মি হয়ে যাবে। তারপর আপনারা দেখতেছেন নিচে সেভ অপশন আছে, আপনারা ওখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটাও এখানে পাবলিক, ফ্রেন্ডস, অনলি মি 3টা অপশন আছে। আপনারা দেখতেছেন অনলি মি করা আছে, আপনারা এখানে অনলি মি করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে সেভ অপশন আছে, সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। সেমভাবে আপনি যদি আপনার জন্মসালটা কীভাবে অনলি মি করে দিবেন, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা 3টা অপশন দেখবেন, এই অপশনগুলো তো আপনাদের দেখালাম, ঠিক আছে। পাবলিক, ফ্রেন্ড, অনলি মি, তো আপনারা অনলি মি সিলেক্ট করে আপনারা দেখতেছেন সেভ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই দুইটাই সেটিং করলে আপনার আইডি ইনশাল্লাহ 100% নিরাপদ থাকবে, ইনশাল্লাহ আর কখনো সমস্যা হবে না। তারপর নিচে আসবেন, এগুলা তো এইখান থেকে প্রয়োজন হচ্ছে নিজের অপশনটা, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। আপনার ফ্রেন্ড লিস্টে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি দেখতে পারে, আপনি চাচ্ছেন যে এগুলো যাতে কেউ না দেখে, ঠিক আছে। আপনি নিচে এসে কী করবেন, দেখতেছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আমি মার্ক করে দেখা দিচ্ছি, আপনি ওখানে ক্লিক করবেন। এখানে আপনার হচ্ছে অনেকগুলো অপশান আছে, পাবলিক, ফ্রেন্ড অ্যাকসেপ্ট, তারপরে স্পেসিফিক ফ্রেন্ড। তো এগুলো না করে আপনি শুধু অনলি মি করে দেবেন আপনার আইডিটা, কারণ অনেকে চান যে আমার ফ্রেন্ড লিস্টে কে আছে এটা কেউ না দেখুক, সেজন্য আপনারা অনলি মি দেখতেছেন। এখানে আমি টিক মার্ক দিয়ে দিছি, দেওয়ার পরে তারপর আপনারা এসে দেখবেন সেভ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যদি আপনার ফ্রেন্ড লিস্টটা কেউ আর দেখতে পারবে না কে কে ফ্রেন্ড আছে। তারপর আরেকটা অপশন আছে, এটাও অনলি মি করে রাখতে পারেন, যেহেতু আপনি কাকে ফলো করছেন, কি করছেন, এগুলো যাতে মানুষ দেখতে না পারে। আপনারা সেমভাবে আমি মার্ক করে দেখাই দিচ্ছি, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এখানে পাবলিক, ফ্রেন্ড স্পেসিফিক ফ্রেন্ড এগুলো না দিয়ে আপনি জাস্ট অনলি মি করে দিবেন। আমি অনলি মি ছিল না, এখন অনলি মি করে দিলাম, যাতে আমি কাকে ফলো করছি, কী করছি, এগুলো মানুষ না দেখে। কারণ ফেসবুকে অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে আমি চাচ্ছি আপনারাও নিরাপদ থাকেন, আমিও নিরাপদ থাকি, ঠিক আছে। সেজন্য আমি নিরাপদ থাকার জন্য আমি অনলি মি করে দিলাম, তারপর সেভ অপশন ওখানে ক্লিক করে দিলাম, তাহলে হয়ে গেল, ঠিক আছে। এই সেটিংগুলো আপনারা অবশ্যই ঠিক করে নেবেন। আজকে হচ্ছে এই নিয়মগুলো দেখলাম, পরবর্তীতে অন্য যেগুলো নিয়ম আছে এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।